বছর 1.5 বছরের মধ্যে টুকটাক কথা বলেন। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে 4-5 বছর বয়সেও কথা বলছেন না, বা বাবা, মা, দাদা এইসব শব্দ ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করছেন না। এই বিষয়ে অনেক মারা উদ্বিগ্ন থাকেন, আবার অনেক মারা মনে করেন দীর্ঘদিন বা অনেক বাচ্চারা দেরিতে কথা বলে, সেও হয়তো দেরিতে কথা বলবে, সেজন্য এখনো কথা বলছে না। এই বিষয়টা আসলে কোনটা সঠিক এবং কোন বিষয়ে কি করা উচিত, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, যদি কোনো বাচ্চা 2 বছর পরেও, 2-2.5 বছর পরেও যদি দেখা যাচ্ছে যে সে বাবা, দাদা, মাম্মা এই ধরনের শব্দ বা এটা ছাড়া অন্য কোনো সেন্টেন্স উচ্চারণ করতে না পারে, অথবা সেখানেও কিছু শব্দ ছাড়া সে সেন্টেন্স মেকিং করতে না পারে। দর্শক, সেন্টেন্স হচ্ছে আমি ভাত খাই, শব্দ হচ্ছে আমি ভাত। সে যদি আমি আমি বলতে পারে 10 বার, কিন্তু আমি ভাত খাই একবারও বলতে পারে না, তার মাঝে বুঝতে হবে তার ভাষা এখনো ঠিক হয়নি এবং সে কথা বলতে পারে না। এবং বিশেষ করে দাদা, মামা, চাচা এই ধরনের শব্দ জিহ্বার সাথে দাঁতের বাড়ি লেগে বাচ্চাদের অটোমেটিক্যালি তৈরি হয়। আমরা এই ধরনের শব্দকে কখনোই সে ভাষা শিখেছে বা কথা বলতে পারবে সেই বিষয়ে সার্টিফাইড করি না। সেজন্য যদি কোনো বাচ্চা 2, 2.5 বা 3 বছরের পরেও এই ধরনের শব্দের বাইরে অন্য কোনো শব্দ বলতে না পারে, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং এটা কোনোভাবেই তার কথা বলার প্রাথমিক পর্যায়ে বা কথা বলছে এই বিষয়ের মধ্যে পড়ে না। এবার কেন, মানে বাচ্চারা কেন কথা বলে না, বা কথা না বললে আপনার কোনো করণীয় আছে কিনা? হ্যাঁ সুপ্রিয় দর্শক, যদি কোনো বাচ্চা এই বয়সের পরেও কথা না বলে বা কথা বলতে পারছে না, বা এই ধরনের সেন্টেন্স উচ্চারণের বাইরে অন্য কোনো শব্দ বা সেন্টেন্স উচ্চারণ করতে পারছে না, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে প্রাথমিকভাবে জানিয়ে রাখি, এই সমস্যাগুলা যদি বেশিরভাগ 90 to 95% ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের কানে না শোনার জন্য কথা বলতে পারে না। কানে না শুনলে ওরা কথা বলবে না, কারণ কানে শোনার মাধ্যমে সে শিখে তারপর কথা বলে। তাছাড়া গলার, মস্তিষ্কের অটিজম বা অন্য কোনো কারণেও কথা না বলার মতো জটিলতা বা কিছু সিনড্রোম বা বিশেষ রোগের জন্য কথা না বলতে পারে। সুপ্রিয় দর্শক, যদি কারো বাচ্চার এমন হয় যে বাচ্চা কথা বলছে না, অবশ্যই নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে এখানে আপনাদের মনে করে রাখি, কোনো ধরনের তাবিজ, কবজ, ঝাড়ফুঁক, সুতা এসব বেঁধে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন, অবশ্যই সে শুনতে পাবে। তবে আজকে এই ঘটনার শেষে একটা কথা বলে রাখি, আমার এক এলাকার ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার এক বোন, চাচাতো বোন এমন কথা বলতে পারে না, তার বয়স 20-21 বছর হয়ে গেছে, অল্প অল্প কানে শুনতে পায়। ওনারা অনেকবার কবিরাজ বা বিভিন্ন ধরনের চিকিৎসকের দেখিয়েছি, যেটা গ্রাম এলাকায় ফার্মেসিতে আমরা পল্লী ডাক্তার বলি, এই ধরনের চিকিৎসা নিয়েছেন। ওনারা মনে করেছেন যে সে তার পক্ষে আর কথা বলা সম্ভব না। তারপর আমি তাকে বললাম আমার কাছে নিয়ে আসতে, ওই 20 বছরের বয়সে মেয়েটাকে আমার কাছে নিয়ে আসলো। তারপর কান পরীক্ষা করে তাকে কানের যন্ত্র দিলাম। এখন সেই মেয়ে স্বাচ্ছন্দ্য এবং স্পষ্ট কথা শুনতে পায়, এবং তাকে আমরা হাস্যোজ্জ্বল অবস্থায় বাসায় যেতে দেখেছি। সুপ্রিয় দর্শক, কোনো অপচিকিৎসায় কান দিবেন না, অপচিকিৎসায় টাকা পয়সা খরচ করবেন না। কথা না বললেই নাক কান গলার চিকিৎসকের কাছে পরামর্শ নিন, অথবা আমাদের কাছে চলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন।